বিগ ব্যাশ লিগে ক্রিকেট কম খেলা হচ্ছে আর বেজ্জতি অনেক বেশি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে বেজ্জতি হচ্ছে কারা? এক বিখ্যাত দেশের বিখ্যাত প্লেয়াররা। ক্রিকেট জগতে একটি ঝড়ের বেগে মিম ভাইরাল হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে কোন বেজ্জতি র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3 তে অবস্থান করছে। কিন্তু দুঃখ একটাই, বেজ্জতির সমস্ত প্লেয়াররাই হচ্ছে পাকিস্তানের। তাদের যেন সার্কাসের ক্লাউন বানিয়ে দিল গোটা বিশ্বের সামনে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। একদিকে বাংলাদেশের ক্রিকেট বেজ্জতি হচ্ছে তাদের নিজের দেশেই, আর অন্যদিকে হচ্ছে পাকিস্তানের প্লেয়ার, তারা বেজ্জতি হচ্ছে সারা বিশ্বে। হাই রে, কি কম্বিনেশন! চলুন হেয়ালি বন্ধ করে আমি এবার বলবো যে পাকিস্তানের প্লেয়ারদেরকে নিয়ে কি চলছে বিগ ব্যাশ লিগে। তা জানার আগে ঝটপট এই ভিডিওতে করে দিন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। বর্তমান ক্রিকেট যুগে পাকিস্তানের 3 মহান প্লেয়ার, বাবার আজম, রিজওয়ান আর শাহিন আফ্রিদি, এদের প্রত্যেককে পর পর টার্গেট করে বেজ্জতি করছে বিবিএল। আর পুরো ভিডিওটি দেখার পর আপনারা হয়তো ভাববেন ঠিকই করছে তাদের সাথে। প্রথমে রিজওয়ানের সাথে যেটি হলো, রিজওয়ান খুব স্লো খেলছে, তাই হঠাৎ করে একটি প্লেয়ার মাঠের বাইরে থেকে বলে এলো, তুমি বাবু চলে এসো। কোনো কথা না বলেই চুপচাপ রিটায়ার্ড আউট হয়ে যাও। ঠিক তারপরে শাহিন আফ্রিদির হাত থেকে তার ওভার পূর্ণ না হতেই বলটি কেড়ে নেওয়া হলো। আর এই দুটো যদিও বা সহ্য করা যায়, কিন্তু বাবার আজমের সাথে যেটি হলো সেটি তো সহ্য মোটেই করা যায় না। অস্ট্রেলিয়ার বিবিএল লিগে সতীর্থ বাবার আজমের ব্যাটিং ফিল্ডিং দেখে বিরক্ত স্টিভ স্মিথ। আর বিরক্ত হবে নাই বা কেন, সে করলো 39 বলে মাত্র 47 রান। তার সাথেই খেলছে স্টিভ স্মিথ। স্টিভ স্মিথকে ভারতের আইপিএল এ জয়েন করানো হয় না এই জন্যই যে সে স্লো খেলে। আর সেই প্লেয়ারটি যখন 42 বলে 100 রান করছে, তার সঙ্গে দাঁড়িয়ে বাবার আজম কি করে টুকটুকটা খেলে জাস্ট ভাবতে পারছেন? স্টিভ স্মিথ 5টি 4 মেরেছে আর 9টি 6 মেরেছে। তাহলে বাবার আজম, তোমার যখন ব্যাটে বল ঠিকভাবে লাগছে না, তুমি রান করতে পারছো না, তো তোমাকে স্ট্রাইক রেটটা দেওয়া হবে কেন? পাকিস্তান প্লেয়ারদের এই নোংরা অবস্থা যদি ভারতের কোনো ক্রিকেটে হতো, তাহলে হয়তো পাকিস্তান সহ ভারতেরও কিছু দর্শক তারা আন্দোলন করতে নেমে পড়তো। তো আমাকে জানাতে মোটেই ভুলবেন না যে এই সমস্ত অপমান শুধুমাত্র পাকিস্তান প্লেয়ারদের কেন করা হচ্ছে।